বন্ধুরা আপনাদের প্রোফাইল ট্রান্সপারেন্সি যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইল পেজ ঠিক আছে, আপনার ভিডিওগুলো ফেসবুকের গাইডলাইন সম্মতভাবে পোস্ট হচ্ছে। আর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আজ না হলে কাল কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবেই, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। এই প্রোফাইল ট্রান্সপারেন্সি কোথায় গেলে পাবেন, কোথায় কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য অত্যন্ত হেল্পফুল একটা ভিডিও হচ্ছে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সকলেই কন্টিনিউ করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন, যাতে করে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও যখনই আমি ফেসবুকে পোস্ট করি তখনই যেন আপনাদের টাইম লাইনে সাজেস্ট করে। তো যাই হোক, কথা না বাড়িয়ে বক বক না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি বলে নেই বন্ধুরা, আপনাদের টাইম লাইনে, ফেসবুক টাইম লাইনে যার ভিডিওই আসুক না কেন, সেই ভিডিওটা যদি আপনি প্লে করে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত সেই ভিডিওটা আপনি দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করে আসবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওতে কী বলেছে সেই অনুপাতে একটা কমেন্ট করে আসবেন। যদি আপনি একটা ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সেই ভিডিওটা রান করার সম্ভাবনা বেশি থাকে। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে ভিডিও প্লে না করে কমেন্ট করে আসেন, সেক্ষেত্রে আপনার কমেন্টটা কিন্তু রিলেটেড কমেন্ট হবে না, পাশাপাশি ওই ভিডিওটা কিন্তু আর রান করবে না। তাই আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যার ভিডিওই দেখেন না কেন অবশ্যই সেই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে সেখানে রিলেটেড মন্তব্য করে আসবেন। তো প্রোফাইল ট্রান্সপারেন্সিতে গিয়ে যদি আপনি দেখেন গ্রিন টিক মার্ক রয়েছে 4টা অথবা 1টা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পেজ আইডি ঠিক আছে, আপনার ভিডিওগুলো গাইডলাইন সম্মতভাবেই আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করছেন, যার কারণে কিন্তু ওখানে গ্রিন টিক মার্ক আছে। এখন যদি গ্রিন টিক মার্ক থাকে সেখানে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আজ না হয় কাল আপনার ভিডিও ভাইরাল হবে, আজ না হয় কাল আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। তো এখন প্রোফাইল ট্রান্সপারেন্সি যেটা, সেটা আসলে কিভাবে আমরা চেক করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে সেই জিনিসটা আমি দেখিয়ে দেব, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আপনাকে আপনাদের পেজ বা প্রোফাইলের ভিতরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আপনার নিজের প্রোফাইলের ভিতরে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে এই যে দেখেন স্ক্রিনশট দিলাম, এই যে অ্যাবাউট সেকশনে চাপবেন, নীল কালারের যে এটা, এখানে চাপবেন। এখানে চাপলে একটু নিচে স্ক্রল করে আসবেন, নিচে স্ক্রল করে এসে দেখবেন যে এই যে প্রোফাইল ট্রান্সপারেন্সি, এই যে প্রোফাইল ট্রান্সপারেন্সি, এই প্রোফাইল ট্রান্সপারেন্সির সি ওয়ালে ক্লিক করবেন। যখন সি ওয়ালে ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম যখন একটা ইন্টারফেস নিয়ে আসবে তখন সবচেয়ে নিচে দেখেন গো টু লাইব্রেরি লেখা, নীল কালারের লেখা সবচেয়ে নিচে লেখা আছে গো টু লাইব্রেরিতে আপনারা ক্লিক করবেন। গো টু লাইব্রেরিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আর